এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার আমলনামায় ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। তাই সকলকে কোরআনের মাহফিলে বসার জন্য জোর অনুরোধ জানাচ্ছি। বন্ধুগণ, এই বন্দর এলাকায় আজ থেকে 10 বছর আগে একাধিকবার আমি এসেছি। এই মদনপুর, কুড়িপাড়া, বিভিন্ন জায়গায় 5টি বছর আমার মাহফিলকে নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশে 116 আলেমের যে তালিকা করেছিল, সেই তালিকায় আমার নাম দেওয়ার কারণে আমাকে বাসা থেকে বের হতে দেওয়া হয় নাই। দীর্ঘ সময় কোরআনের মাঠে আসতে পারি না। এবার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহর কোরআনের কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন। তাই আপনাদের মাঝে আল্লাহ হাজির করেছেন। আপনারা সকলেই সুশৃঙ্খলভাবে বসে যান। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها. الله الله. فقد قال الله بسم الله الرحمن الرحيم.
وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف قال من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فبقلبه ذلك أضعف الإيمان رواه البخاري ومسلم সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين प्रभु प्रभु প্রভু গো আমরা কতিপয় গুনাহগার পাগল বান্দা তোমার শাহী দরবারে দুটি গুনাহগার হাত তুলেছি আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও প্রভু এই পৃথিবীর জমিনের ভিতরে তুমি কোটি কোটি মানুষ তৈরি করলা সকলকে তুমি সকল নিয়ামত দান করলা আমারে তোমার জমিনে পাঠাইলা দুটি চক্ষু তুমি আমারে দিলা না তোমার সূর্যের আলো দেখি না তোমার চন্দ্রটা কেমন কোনদিন দেখতে পারলাম না কোনদিন আকাশের তারকাগুলি দেখতে পারলাম না প্রভু যেই কুরআনুল কারীম নিজে মুখস্থ করলাম এই কোরআনের আয়াতগুলি কোনদিন নিজের চোখে দেখতে পারলাম না প্রভু বিনিময়ে তোমার কাছে আবেদন জানাই আমি যখন তোমার দরবারে দুটি হাত উঠাই আমার হাত দুইটি তুমি কোনদিন ফেরত দিও না এই মজলিসের ভিতরে যেই বান্দাগুলি আমার সঙ্গে দুটি হাত উঠাইল আয় আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তোমার এই বান্দাগুলোকে নিয়ে তোমার জান্নাতে একসাথে বসার তৌফিক দিও প্রভু প্রভু এই মজলিসে আমাদের হাত তুলেছি এখানে এমন কিছু ব্যক্তি আছি আমরা যাদের মা নাই যাদের বাবা নাই এই দুনিয়ায় যার মা নাই যার বাবা নাই তাদের মতো দুঃখ এই জমিনের ভিতরে আর কারো নাই
প্রভু, আমার মনে পড়ে আজ থেকে 18 বছর পূর্বে মা আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। মনে পড়ে ওই মায়ের কথা। ছোট্ট সময় মক্তব মাদ্রাসায় পড়তে যাইতাম। এলাকার কিছু দুষ্ট লোক ছিল, আমাকে উল্টা রাস্তা দেখাইয়া দিত। একদিন একটা লোকে আমার গর্তের দিকে রাস্তা দেখাইয়া দেয়, গর্তের মধ্যে পড়ে যায়। এই খবর মায় পাওয়ার সঙ্গে সঙ্গে মা দৌড়াইয়া যাইয়া বুকের মধ্যে জড়াই কই, আল্লাহ গো, তুমি আমার বাবারে কেন অন্ধ বানাইলা? ওই দিন থেকে বাড়ির থেকে বের হয়ে কোনো দিকে যদি যাইতাম, মা আমার পিছনে পিছনে রাস্তাটা আগাইয়া দিত। একদিন আমি মায়ের বললাম, মা গো, আপনি কেন প্রতিদিন আমার রাস্তাটা আগাইয়া দেন? মা আমার চোখের বাণী ছেড়ে দিয়ে বলে, বাবারে, এমন একটা দিন আসবে যেদিন তুই মা মা কইয়া কানবি, কিন্তু আমি মা তোর কাছে থাকবো না। প্রভু গো, এখানে আমার মতো যারা মা হারা, এখানে অনেকেই বাবা হারা সন্তান আমার সঙ্গে হাত তুলেছে। আল্লাহ, আজকের ওয়াজ কি হবে আমি জানি না, তুমি আমাদের মোনাজাতটা কবুল করো। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বসেছে কিছু কথা শোনার জন্য, কিন্তু আমার তো তেমন কোনো যোগ্যতা নাই। তোমার বান্দাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা পেশ করার তৌফিক দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জনাবে সদর, মহতি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাশায়েখ আযম, হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার পরহেজগার ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে সরলা ও বোলা স্নেহময়ী মায়াময়ী মা ও বোনেরা, আমরা সকলেই ওই রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই সালাত শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে বসতে পেরে বলেন কেউ? তাই আল্লাহ কত আপন, আমাদেরকে কত ভালোবাসেন, আসলে একটু কোরআন দিয়া জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। And if my servants ask you a prophet concerning me, tell them, and I am quite near to them, I hear and answer to blare of the sublayer when he calls to me. So let them respond to my God believe in. এই আয়াতের ইংরেজি অনুবাদ এবার বাংলা বলছি। আমি আপনাদের দুয়ায় পবিত্র কুরআনুল কারীমের যতটুক তাফসীর বাংলায় করি
ততটুক ইংরেজিতে বলার তৌফিক আমাকে আল্লাহ দিয়েছেন। আমার বলতে পারেন যে হুজুর ইংরেজি বললে সোয়াব হবে না, সোয়াব হবে না। আমি যে শিখেছি চর্চাটা রাখার জন্য আপনাদের সামনে মাঝে মধ্যে দুই একটা ইংরেজি বলবো, রাগ করবেন না তো? আবার বলবেন না তো ইংরেজি মার্কা বক্তা এটা কোথেকে আসছে রে? বাংলাদেশের মানুষ তো টিটকারি দেওয়ার চ্যাম্পিয়ন, বুঝছেন না? একজনে বাংলা ভাষায় কথা বলে, আসেন বসেন চা খান পান খান, এটা শুই না আরেকজনে বলে তুই আবার ইংরাজি শিখলি কবে রে? আসলে কিন্তু বাংলাই বলছে, বুঝতে পারে নাই। আপনারা ভালো আছেন, এই এলাকার মানুষ অনেক ভদ্র সুন্দরভাবে কথা বলেন আপনারা। আসুন আমার আল্লাহ বাংলাতে কি বলছেন একটু আপনাদেরকে শোনাচ্ছি। আমার রব্বুল আলামিন ডেকে ডেকে বলে পৃথিবীর মানুষেরা রে, তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক মারো রে বান্দা, তোমার আল্লাহ শব্দ উচ্চারণ করতে একটু দেরি হতে পারে, এর আগেই আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাই। চিন্তা করে দেখছেন, আল্লাহ ডাকের সাথে সাথে হাজির হয়। তাহলে আল্লাহর চাইতে আপন কেউ আছে? জোরে বলেন আছে? নেতা সাহেব, এমপি সাহেব, চৌধুরী সাহেব, অফিসার সাহেব, কুত্তা সাহেব, সম্মানিত সাহেব। এখন দেখবেন টাকা হইলে কুত্তাও সাহেব হইয়া যায়। জোরে জোরে কন্যা হুজুবিল্লাহ। আবার বলতে পারেন যে হুজুর অফিসার সাহেবের সঙ্গে কুত্তা সাহেব লাগাইলেন, কারণ কি? কারণ আছে, এমনি বলি নাই। ঢাকা সদরঘাট এলাকায় এক মাহফিল করতে গিয়েছিলাম, এক অফিসারের বাসায় আমারে বসতে দিছিল। শুনলাম সেই বাসায় একটা বিদেশি কুকুর আছে, ওই কুকুরটার নাম রাখছে মিন্টু। কুকুরটার নাম কি? এই মিন্টু নামের কুকুরকে প্রতিদিন 2 কেজি করে গরুর গোশত খাওয়ায়। বৎসরে 2 কেজি গোশত পায় না এমন মানুষ আমাদের দেশে আছে না? তাহলে সেই কুকুর প্রতিদিন 2 কেজি করে গোশত খাইলো, এই অফিসার সাহেবের কুকুরটাও কি কুত্তা সাপ হয়ে গেছে না? এই জন্য একটু কুত্তা সাপ বল। আর যদি একটু ব্যবস্থা করা। আমি সকালে বরিশাল শহর থেকে আরো 20 কিলো ভিতর থেকে মাহফিল করে রওনা করেছি। আমি এখানে এসে একটু রেস্টের সুযোগ পাই নাই, ডাইরেক্ট গাড়িতে নেমে ঢুকে গেছি মাহফিলে। আমি আরো অনেক আগে আসতে পারতাম, আপনাদের এরা যা বলছিল ওই মুন্সিগঞ্জের ভিতর দিয়ে যদি আসতাম অনেক ভালো হইতো। আমি যাত্রাবাড়ি হয়ে আসতে গিয়ে 4টা থেকে এই 8টা পর্যন্ত ওইখানে আটকা, 4 ঘন্টা। আবার যাত্রাবাড়ির দিকে ডান দিকে ঢুকার আগেই আমার ড্রাইভার সাহেব আবার ভুল করে গুলিস্তানের ফ্লাইওভার দিয়ে উড়াই দিছে, ওইখানে যাই আরো 1 ঘন্টা পেস লাগছে। তো যে জন্য আমি আইসা আসলে কোনো একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ পাই নাই, ডাইরেক্ট ঢুকে গেছি। এই জন্য কথা বলতে একটু হচ্ছে, আনইজি লাগতেছে। আপনারা কথা বুঝতেছেন তো? সবাই বলি আলহামদুলিল্লাহ। যেই অফিসার কুকুরের পিছনে প্রতিদিন 2000 টাকা খরচ করে, এটা আসলে অফিসার না অফিসুর? জোরে কন। চুরি না করলে কি সম্ভব? কলমের খোঁচা মেরে যারা জনগণের কোটি কোটি টাকা নিজেদের পকেটের মধ্যে ভরে
ওই সমস্ত চোরেরাই কুকুরের পিছনে খরচ করতে পারে, ঠিক কিনা জুড়ে কর। এই সমস্ত চোরেরাই দেখবেন ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা সবচাইতে বেশি করে, ঠিক কিনা জুড়ে কর। ওই যে ওবায়দুল কাদের কাউয়া, হ্যাঁ একটা জুতা পড়তো 6 লাখ টাকা দাম, পাওয়ের জুতা 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা হইলে এলাকার চেহারা পরিবর্তন হয়ে যাবে। সেটা পায়ের নিচে রাখছে। এখন দেশে ঢাকাশোর জুতাটা বইরা আয় দেহি, ওই পাও ওই জনগণের পাও দিয়ে তোর চেষ্টা করবো বাবাইয়া, ঠিক না? আমাদেরকে বলেছে কথায় কথায় মৌলবাদ, যুদ্ধ অপরাধী। আমার নামে মাদকের মামলা দিয়েছিল, আমি নাকি মাদকের ব্যবসা করি। একজন অন্ধ মানুষ আমাকে বলেছিল আমি নাকি হিন্দুদেরকে হত্যা করেছি। বেজার দিচ্ছেন আপনারা? বেজার হইলেও কিছু করার নাই। আমাদেরকে যে কষ্ট দেওয়া হয়েছে তার কিছুটা বর্ণনা জনগণকে জানাতে হবে, ঠিক না? ওরা বলেছে এই দেশে আলেমদেরকে কোনোদিন মাথা উঁচু করতে দিবে না। আজকে আলেমদের মাথা উঁচু হয়েছে, আর কোনোদিন নিচু হবে না। আর তোরা যারা বলেছিস তোরা আর কোনোদিন এই বাংলাদেশের মাটিতে মাথা উঁচু করে কথা বলতে পারবি না, কথা বলার চেষ্টা করলে কাল্লা নামাই দেওয়া হবে। বন্ধুগণ, আমাদের দেশে ছোট ছোট চোরেরা ইসলামের বিরোধিতা করে না, ইসলামের বিরোধিতা করে বড় চোরেরা। ছোট চোর মনে করেন কলা চোর, তেল চোর, লাউ চোর, বেল চোর, কচু চোর, এইগুলো চুরি করে অভাবের কারণে। এখন ঠিক কিনা? আল্লাহর কসম দিয়ে বলে, আল্লাহর কোরআন দিয়া যদি দেশটা চলে, এই দেশে কোনো অভাব থাকবে না। আর অভাব যদি না থাকে, ছোট চোরের চুরি করাও লাগবে না। সমস্যা হচ্ছে বড় চোরের। বড়রা চোরেরা চিন্তা করে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, চোরের হাত কাটা আইন যদি চালু হয়, আমার মতো অফিসার মার্কা চোরের দিয়া হাত কাটা আইনের বিসমিল্লাহ হবে। এই জন্য এদের জীবন চলে যাবে। ওরা কোনোদিন কোরআনের রাজ কায়েম করতে দিবে না। আর এই জমিনে যারা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, তাদেরকে ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা জুড়ে কর। নেতা আপন নয়, অফিসার আপন নয়, চৌধুরী আপন নয়, জুড়ে বলেন আপন কে? আরো জুড়ে বলেন কে? সুখে থাকি দুঃখে থাকি, সুস্থ অসুস্থ, অভাব অনটন, বিপদ মুসিবত, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় হবে কার নামে? অসুস্থ অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করবেন। কারণ কি? অসুস্থতা আল্লাহর একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আবার বলতে পারেন যে হুজুর অসুস্থতা আল্লাহর নিয়ামত কেমনে, যে কষ্ট হয়? অসুস্থ হইলে মানুষ আল্লাহকে কম ডাকে না বেশি ডাকে? তা আল্লাহর যে ডাকলো, গুনাহগুলো মাফ হইতে থাকলো। সুবহানাল্লাহ। এমনি তো টাকার সুযোগ নাই, অফিস আদালত কল কারখানা, মাঝে মধ্যে একটু জ্বর আসলে 1 সপ্তাহ বইটা থাকলে আল্লাহরে ডাকার একটা স্পেশাল ব্যবস্থা হয়, ঠিক কিনা জুড়ে কোন? আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ কি দিয়েছেন আরেকটি আয়াত আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি।
have rejected these things, it is well. The same to them whether you earn them or do not earn them, they are not going to be. দেখে দেখে বলে পৃথিবীর মানুষেরা আমি রাব্বুল আলামিন তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, তোমার আরামের জন্য এই পৃথিবীর জমিটা আমি রাব্বুল আলামিন বিছানা স্বরূপ করে তৈরি করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার বিছানা? আমরা যে বসে আছি কার বিছানা? বিছানা কি শত্রুকে দেয় না মেহমানকে? তাহলে আমরা আল্লাহর কি হইলাম? আল্লাহ বানাইলো মেহমান, আর মেহমান হইল বিশ্ব টাউট। এমন টাউট হয়েছে শয়তানেও হাসে, তোরা তোরা তো আমার চেয়ে বড় টাউট। আল্লাহর বিছানায় সাবধানের সাথে চলবেন না, বেয়াদবি করবেন। আপনার মেয়ের জামাইর একটা বিছানা দিচ্ছেন বসার জন্য, যাইয়া দেখেন জামাই বিছানার উপরে নাচতাছে, সুস্থ বলবেন না পাগল বলবেন? আল্লাহর বিছানায় যারা লাফালাফি করে, নেতাগিরি করে, খেতাগিরি করে, আল্লাহ কি এদেরকে পাগল বলবে না সুস্থ বলবে? কিছু কিছু যুবক আছে দেখবেন রাস্তা দিয়ে হাইটা যায়, লঙ্গিয়া তো নিচা করে পড়ছে, পায়ের গিরার নিচে নিতে নিতে এমন নিচাই করছে নিজের লঙ্গির মধ্যে পাড়া মাইরা নিজেই শীত হইয়া বইটা যায়। যুবকরা রাগ করতেছে মনে হয়, এই মাহফিলেই আয়োজন করছে যুবকরা। বলতে পারবে হুজুর যুবকরা আয়োজন করলো, যুবকদের বিরুদ্ধে কথা শুরু করলেন, ওরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথা বললাম, ঠিক কিনা জোরে কোন? মনে রাখবেন, পায়ের গিরার নিচে লঙ্গি যতটুক যাবে ততটুক জাহান্নামের আগুনে যাবে। পাও যদি জাহান্নামে যায়, শরীর কি জান্নাতুল ফেরদাউসে যাইয়া হাওয়া খাবো? তাহলে সাবধানে লুঙ্গি পড়তে হবে, ঠিক কিনা? আবার কিছু কিছু যুবক আছে লুঙ্গি পরে নিচা কই, আর কিছু কিছু বুড়া মার্কা লোক আছে দেখবেন লুঙ্গি পরে উঁচা কইরা। যুবকরা পরে নিচা কইরা, বুড়ারা পরে, কিছু কিছু বুড়া আছে দেখবেন বাজারও যাইতেছে উড়াত বাই কইরা, ফিগার দেখায়। এই জন্য তো মানুষ বলে এই সমস্ত বুড়া বাচ্চা থাকার চাইতে 50,000 টাকা ঋণ থাকা বালা। উড়াত মার্কা বুড়া। আবার এই মাহফিলে যেই বুড়া আছে এই বুড়া আবার ভালো আছে, এই দিকে আবার আপনারা টিটকারি দিয়েন না। যেই বুড়া উড়াত বাই করে ঘুরে, এই বুড়া দেখেন গে গরো নাক ডাইকে ঘুমাইতেছে, আর ছেলেরে বলতেছে উয়া শূন্য কি করবি, অন্ধ হবে যে কালকে তোর কাজ করে দিবে। মুখটারে বেহা মারতাছে, আর কাশতে কাশতে দেখবেন বাঁকা হইয়া যাইতেছে। কিছু কিছু বুড়া আছে দেখবেন কাশতে কাশতে শুইয়া পড়ে, তাও দেখবেন বুড়া বিড়ি ছাড়ে না, ও বিড়ি খাইতে খাইতে মরবো। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। এই যুবক বৃদ্ধ এখানে যারা আছেন, আমার সঙ্গে কি ওয়াদা করতে পারবেন জীবনে যতদিন বেঁচে থাকবেন পায়ের গিরার নিচে লুঙ্গি নামাবেন না, হাঁটুর উপরে উঠাবেন না? রাজি আছেন? ওয়াদা করতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আলেম বিছানাটা বানাইলাম, এত বিশাল বিছানা, এই বিছানা যাতে নড়াচড়া করে আমার বান্দাকে কষ্ট না দেয়,
এই জন্য আমি রব্বুল আলামিন পৃথিবীর জায়গায় জায়গায় স্থানে স্থানে শক্তিশালী পাহাড়কে মাটির মধ্যে পেরাক মেরে ঘেরে দিলাম। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। এই বিছানা যাতে নড়তে না পারে এই জন্য আল্লাহ পাহাড় দিয়া চাপা দিলেন। সুবহানাল্লাহ। আপনার খাটে যে বিছানা বিছান, এই বিছানাটা যাতে নড়াচড় চাদরটা যাতে জড়ো সরো হয়ে না যায় এই জন্য বাড়ি বালিশ দিয়া চাপা দেয়, ঠিক কিনা জুড়ে কোন? তো আল্লাহ পৃথিবীর বিশাল বিছানা চাপা দিলেন, বালিশটার নাম কি? সকলে বলেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড় তেমনি বসাইয়ে দেওয়া হয় না, পেরাক মেরে কেড়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন। বিশাল বিছানা, একটা নয় দুইটা নয়, গোটা দুনিয়ার বুকে বাংলাদেশের মতো এর চেয়ে বড় বড় আরো 206টা রাষ্ট্র দিয়া আমার আল্লাহ পৃথিবীর বিছানাটা সাজাইলেন। সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমার আল্লাহ বলেন এই মাটিকে আমি বিছানা করে বানাইলাম, বিশাল বিছানা। পৃথিবী সম্পর্কে আমাদের ধারণা আছে? অনেকের আছে, অনেকের। আমি একটু ধারণা দিতে চাই আপনাদেরকে। বিশাল পৃথিবী একটু ঘুরাইয়ে দেখাবো এই পৃথিবীটা কত বড় করে আল্লাহ সাজাইছেন। সুবহানাল্লাহ। আসুন একটু বিশ্বটা ঘুরে দেখে আসি। সূরা নাবার 5 নম্বর আয়াত, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই আয়াতের তাফসীরের মাধ্যমে আমরা একটু বিশ্বটা ঘুরতে চাই। বিশ্ব ঘোরার পূর্বে বাংলাদেশটা একটু ঘোরা দরকার। এই দেশটা কত বড়, কি কোন ঠিক কিনা? আপনারা যে জেলায় বসবাস করেন এটা কোন জেলা? এরকম 64টি জেলা আছে এই দেশে। কয়টা? আসেন একটু 64 জেলা ঘুরে আসি। ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, গাজীপুর, মেহেরপুর, শরীয়তপুর, ফরিদপুর, পিরোজপুর, লক্ষ্মীপুর, রংপুর, দিনাজপুর, চাঁদপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ভোলা, জালুকাঠি, মৌলভীবাজার, বরগুনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, বগুড়া, ফেনী, পাবনা, সাতক্ষীরা, রাজশাহী, পঞ্চগড়, নাটোর, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, লালমনিরহাট, কুড়িগ্রাম, নওগাঁ, কুমিল্লা, ঠাকুরগাঁ, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, খুলনা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, নরসিংদী, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, এই হচ্ছে গোটা বাংলাদেশ। জোরে জোরে কম সুবহানাল্লাহ। এই বিছানার মালিক কে? বাকি বিশ্বটা ঘুরবেন, আসলে একটু ঘুরে আসি। বাংলাদেশ, বার্মা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, চীন, তাইওয়ান, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান, আরব আমিরাত, মিশর, আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, সুদান, কানাডা, তুরস্ক, লিবিয়া, লেবানন, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, ফিজি, ফিলিপিন্স, ডেনমার্ক, ভেনেজুয়েলা, নরওয়ে, মেক্সিকো, নেদারল্যান্ড, গুয়াতেমালা, জামাইকা, বেলজিয়াম, ব্রুনাই, হল্যান্ড, পোল্যান্ড, স্পেন, চেক, স্লোভাকিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, ভিয়েতনাম, কাম্বোডিয়া, কিউবা, তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, সাইবেরিস্তান, আজারবাইজান, ইউক্রেন, বেলারুশিয়া, রাশিয়া, লাটভিয়া, লিথুনিয়া, বসনিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, যুগোস্লাভিয়া, মন্টেনিগ্রো, মলদোভিয়া, রোমানিয়া, মর্তানিয়া, মঙ্গোলিয়া, আর্মেনিয়া, লাইবেরিয়া, ঘানা, গায়ানা, উগান্ডা, রুয়ান্ডা, পর্তুগিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা, ইটালি, ওয়েস্ট ইন্ডিজ, নিকারাগুয়া, বুরুন্ডি, পর্তুগাল, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আমেরিকায় যাইয়া একটু নাকটা পরিষ্কার করে লইলাম। খ্রিস্টানের বাচ্চার দেশে আপনারা খুশি তো? ওই যে ডোনাল্ড ট্রাম্প একটু নাকের ময়লা খাইতে থাক, আমরা বাকি বিশ্বটা ঘুরে আসি, ঠিক কিনা জোরে কোন?
আমাদের দেশে একটা কবিতা লিখছে, কান্তের ছবি নিয়ে আসিতাছি মিছিলে, এইবার বুঝিবে বুবু জান কি ছিল। কাম পাস করাতে খুশি হয়ে গেছিল, মনে করে আরে বহাই দিব নিয়া। অসম্ভব। আসুন বিশ্বটা ঘুরে আসি, আবার মাঝখানে কথা বললে আবার আপনাদের কষ্ট হইতেছে, অন্য দেশে দাঁড়াই রয়েছেন তো। উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, জর্জিয়া, কেনিয়া, লাওস, হাঙ্গেরি, আইল্যান্ড, দুবাই, নাইজেরিয়া, বুলগেরিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সাইবেরিয়া, পেরোলিয়া, পেরোয়ে, উরুগুয়ে, বুরুগুয়ে, নাইজার, জাম্বিয়া, তানজানিয়া, ওপেক, কোয়েত, নামিবিয়া, ক্যামেরুন, কেমলিন, ইকুয়েডর, মেকাও, আলবেনিয়া, ব্রাসেলস, স্কটল্যান্ড, সেনেগাল, বারমুডা, অ্যাঙ্গোলা, মেসিডোনিয়া, কঙ্গো, গাবন, ফকল্যান্ড, জিব্রিডা, গ্রিস, মালি, ওয়েস্টার্ন হেক, ক্যারিবিয়া, বলিভিয়া, প্যারাগুয়ে, সিয়েরা লিওন, এল সালভাদর, পানামা, আটলান্টা, অ্যাডিস আবাবা, ইয়েমেন, কুয়েত, ক্রোয়েশিয়া, চিলি, ইউটিবি, গিনি, হ্যানয়, লুক্সেমবার্গ, জাইকা, বারবাডোস, বারুডা, কেমিন দ্বীপপুঞ্জ, ভ্যাটিকান, হন্ডুরাস, সাইপ্রিন, কম্বোরুট, জিবুতি, পশ্চিম সাহারা, মাল্টা, মুলাবি, ওয়েলস, বর্সানা, হামবুক, আইভরি কোস্ট, চাদ, টোভালো, টোবাকো, এই হচ্ছে গোটা বিশ্ব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই গোটা বিশ্বের মালিককে, সিজদার মালিককে, প্রশংসার মালিককে, শুকরিয়ার মালিককে, দেওয়ার মালিককে চাইতে হলে কার কাছে যাবেন? জুড়ে বলেন কার কাছে? না মাজারে যাইও যাবে, খাজা বাবার কাছে। কয় বাবা খাজা, খাওয়া গাজা। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। কয় হাসরের ময়দান হবে, 72 কাতার হবে, বস্তায় বস্তায় গাঞ্জা মিলবে, কলকি মিলবে না। কই বাবা গাঞ্জা খাইলা না, হাসরের দিন কলকি পাবো না, এই জন্য আগে গাঞ্জা খাইয়ে নিতেছে। আমি বললাম গাঞ্জা খাসকে, আঙ্গুর আছে, আপেল আছে, কত ভালো ভালো জিনিস আছে, এইগুলো খাইতে পারোস না? কই হুজুর গাঞ্জা তো আরবিতে আছে, এই জন্য খাই। আমি বললাম কিরকম আরবিতে আছে? কই গান্য জবর গান, জিম জবর যা, খা জবর খা, আল্লাহ কইছে গাঞ্জা খা। জোরে জোরে কন্যা আমি চিন্তা করে দেখলাম ও যেরকম একটা গাঞ্জার আরবি বানাইছে, আমি আর একটা আরবি বানাইয়ে দিই। আমি বললাম তোর কাছে যেরকম একটা গাঞ্জার আরবি আছে, আমার কাছেও আছে, বানাইলে খাবি। কই হুজুর কি আরবি? আমি বললাম গাইন পেশ গু খা জবর খা। আপনারা বললেন না আপনারা ভদ্র মানুষ। আমি ওই গাঞ্জা খুঁড়ে সাইজ করার জন্য বলছিলাম আর কি। এখানে যদি কোনো গাঞ্জা খুঁড়ের দালাল থাকেন, আজকে আলোচনা করে চলে যাব, কালকে রাস্তাঘাটে বৈশা বৈশা কুসকুস করতে পারবেন না। সাহস থাকলে এখানে আসেন, প্রশ্ন করেন। অন্ধ হাফেজ প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। অন্ধ হাফেজ কাউকে ভয় করে ওয়াজ করে না, আগামী সময় দাওয়াত পাওয়ার জন্য ওয়াজ করে না, মানুষের প্রশংসার জন্য ওয়াজ করে না, আল্লাহর কোরআনের হক কথা বলার জন্য ওয়াজ করে। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, তবে শর্ত আছে। কি আছে? শর্ত হইল প্রশ্ন করতে হবে কোরআন এবং হাদিসের দলিল দিয়া। কি কোন ঠিক কিনা? গাঞ্জা খাওয়া যদি কোরআনে থাকে তাহলে তুই একা খাবি কে, আমরাও খাবো, তবে এটা কোরআনে নাই। ঠিক কিনা জোরে কর। তো ব্রাহ্মণবাড়ির এক মাহফিলে গেলাম, ওই এলাকার নাম হইল 3 লাখ পীর। একটা এলাকার নাম। যখন বলছি যে বন্ডরা লম্বা চুল রাখে, লম্বা মুছ রাখে, জীবনে এক উক্ত নামাজ পড়ে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে মোটা তাজা একটা বন্ডপীর সবার মাঝখানে দাঁড়াইয়ে পড়ছে। আমারে বলে হুজুর ওয়াজ পরে করেন, আগে প্রশ্নের জবাব দেন। আমি বললাম কি প্রশ্ন বলেন? কি প্রশ্ন করবো, অন্ধ মানুষ, ওয়াজ তোর দেখা করেন না, শূন্য শূন্য খুঁটায় একটা মারছি।
বাংলাদেশের মানুষ দেখবেন খোটা দেওয়ার চ্যাম্পিয়ন। আপনার সঙ্গে কোনোভাবে পাইতেছে না, কতক্ষণ তর্ক করে না পাইলে শেষে বলবি কি তোর বাপে না ভিক্ষা করে খাইতো। কি কন কয় কি কয় না? এই লোকে আমার একটা খুঁটা মারছে, অন্ধ মানুষ। আমি জোরে একটা চিল্লানি মারলাম, অন্ধ থেকে তোমার কি হয়েছে? তাহলে মনে করবে অন্ধ হইলে কি হবো, সুদ আছে রে। আমরা কি প্রশ্ন বলেন? কয় আমার এক নম্বর প্রশ্ন হইল, আপনি বলছেন আমরা লম্বা চুল রাখি, লম্বা মুছ রাখি। আল্লাহ নবী যে মেরাজ শরীফে গেছিল, ওইখানে যে 27 বছর ছিল, খুরকেন ছিল, গেছিল, চুল লম্বা হয়েছে না মুছ লম্বা হয়েছে না, ওই সুন্নত আমল করি, মেরাজের সুন্নত। আমি কই বাবা রে বাবা, মেরাজের সুন্নত তো শক্তিশালী সুন্নত। দুই নাম্বার প্রশ্ন হইল, আপনি বলছেন আমরা নামাজ পড়ি না, নামাজ কোথায় পড়বো? শয়তান সব জায়গায় সিজদা করছে, 1 ইঞ্চি জায়গাও বাকি রাখছে না, শয়তানের সিজদার জায়গায় সিজদা করতাম না, এই জন্য নামাজই পড়ি না। আমি বললাম তুই তো দেখা যায় রাস্তা ক্লিয়ার করে ফেলছিস। আমি আপনার বাবার সমান বয়স সময় আপনি আমার তুই বললেন। আমি বললাম অন্ধ মানুষ দেখি না তো, তোরে তুই বললাম। তুই বইলাই তো মানসিক ভাবে দুর্বল করে নিলাম আর কি। কাউরে যদি আপনি তুই বলেন, হে মনে করে আমার মনে হয় 2 টাকার দামও দেয় না। কি কোন ঠিক কিনা? এই জন্য এই লোকের তুই বললাম আর কি। এক প্রশ্নের জবাব কি আপনাদের শুনতে হবে নাকি? আমার তো সময় মনে হয় কম। 10:30 না? আলহামদুলিল্লাহ।